আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত সবার কাছে আমানতদারিতার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই আমানতদারিতার দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন। ইন্নাহু কানা যালুমা জাহুলা। অথচ মানুষ দুর্বল হওয়ার পরেও এই আমানতদারিতার দায়িত্ব নিয়েছেন। মানুষ একেবারে দুর্বল হওয়ার পরে ওই আমানতদারিতার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে আমানতদারিতার দায়িত্ব দিয়েছেন। এমনকি শুধু ব্যবসায়ীরাই আমানতদার না, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সব মানুষগুলো আমানতদার। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের কাছে জিজ্ঞাসিত করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। শাসক হলো দায়িত্বশীল এবং শাসক তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কিন্তু আমরা বর্তমান সমাজে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যারা আমাদের শাসক, আমাদেরকে যারা পরিচালনা করে, আমাদের দায়িত্ব পালন করা তো দূরের কথা, আমাদের হক পালন করা তো দূরের কথা, বরঞ্চ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশের মধ্যে ব্যবসাখানা বানিয়েছেন, বিদেশের মধ্যে বাড়িখানা বানিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি শাসক, তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন।